আমাকে কিছুই বলে নাই। সেদিন বিকালে আমরা একসাথে নাস্তা করছি, গল্প করছি, আমার রুমে বসে নাতিকে পড়াইছে। তারপরে ও যায় পাশের রুমে শুয়ে গেছে, বলছে ওর স্কুল আছে, ওরে ডাক দেও, ডাক দিয়ে নিয়ে ঘুম পাড়াইছে। আমি রুমে যায় দেখি ওর শরীর ছটফট করতেছে। আমি ঘুমের আগে আমার ছেলের বই আমেরিকা থাকে, ওদের সাথে আমি ভিডিও কলে কথা বলছি। বললে আমি ভাবছি যে মেয়ের রুমে যাই একটু দেখে আসি। যায় বলে আমার হাত পাও কেমন জানি করতেছে। আমি মেসেজ করতেছি, মেসেজ কোনো কাজ হয় না। দৌড়াই আমি প্রেশার মাপছি, প্রেশার উপরে নিচে সব ঠিক আছে। তখন বলতেছে আমি কথা বুঝতেছি না, কথা বুঝতেছি না। নাতিটা লাফ দিয়ে উঠছে, ওঠার পরেই বলছে আমার মেয়ে কেমন জানি হয়ে যাইতেছে, তোমার আন্টিকে ফোন দেও। আর আন্টিকে ফোন দিছে, ওর খালুকে নিয়ে আসছে। আর ওইভাবে গাড়িতে উঠাইয়া ইবনে সিনায় নিয়ে গেছে। যাওয়ার সাথে সাথে জরুরি বিভাগে ঢুকাইছে। আমি নাতি নিয়ে পরে রিক্সা দিয়ে গেছি। ওরা অতটুক টাইমও বাসায় রাখে নাই যে আমি তালাটা দিব। আমার আর কিছু না 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 চাপে ছিল না, এমনি কাজে থেকে বিরতি ছিল। কাজের কথা হইতেছিল ওই যে লাবলু আঙ্কেলের সাথে, তুহিন আঙ্কেলের সাথে। এই যে ঈদের পরপরই কাজ ধরার কথা, দুইটা কাজই কথাবার্তা হয়ে আছে যে মামনি আমি তো যেহেতু এত ব্রেক দিছি, আমি তো এখানে সবার সাথে কাজ করতে পারবো না, জুনিয়রদের সাথে। তারপরে গিয়াসুদ্দিন সেলিম আঙ্কেল বুধবারে ডাকছিল, কিন্তু সে দুর্ভাগ্য যাওয়া হলো না। আর এখন যাই হোক, আমার মেয়ের জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন। আপনারা সবাই আমার মেয়েকে যদি ভুল করে থাকে মাফ করে দিবেন। আমি দোয়া চাই আপনাদের কাছে, আর কিছু না। সন্তান দুইটা যেন ভালো থাকে, ভালোভাবে বড় হয়। মার অভাবটা তো পূরণ হবেই না, কিন্তু তারপরেও আমরা যতটুকু পারবো আমরা করব। আপু আসলে আমাদের সবার অনেক ভালোবাসার মানুষ ছিল। উনি আসলে অনেক ভালো একজন মানুষ ছিল। হঠাৎ করে আমাদেরকে ছেড়ে যে উনি এভাবে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি নাই। ওনার চলে যাওয়াটা আসলে অনেক অল্প সময়ের মধ্যে। আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন। আপু যে কয়দিন অসুস্থ ছিল সবাই অনেক খোঁজ খবর নিয়েছে। আপুর দুটো বাচ্চার জন্য দোয়া করবেন, আপুর রুহের মাগফিরাত কামনা করবেন। আমরা সবার 1 মিনিটও যদি আপনারা সময় নিয়ে আপুর জন্য একটু দোয়া করেন, এটা ছাড়া আর কিছু চাচ্ছি না এই মুহূর্তে। সবাই আপুর জন্য একটু দোয়া করবেন। আমার বড় বোনকে খুবই তাড়াতাড়ি হারালাম আমাদের পরিবার থেকে। আমার আর কিছু বলার নেই। আমি আমার বোনের আত্মার মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। মহান সৃষ্টিকর্তা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটা দেয়। এবং আমি আমার ভাইনাদের জন্য আমার যত ধরনের যা করা দরকার, আমার পরিবার সবসময় তাদের পাশে আছি। আমরা কখনো ওদেরকে ফিল করতে দিব না যে ওরা মা ছাড়া হয়েছে, এরকম কোনো ধরনের কোনো ফিলিংস কখনো ওদের মধ্যে আসবে না। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।